স্বাস্থ্যই মানুষের মূল সম্পদ। স্বাস্থ্য ঠিক না থাকলে টাকা পয়সা সম্পদ কোনো কিছুতেই আসলে শান্তি পাওয়া যায় না। আগেকার মানুষদের রোগবালাই তুলনামূলকভাবে কম হতো, এখনকার মতো এত অসুস্থও হতো না। এর একটা বড় কারণ ছিল তাদের খাবার। তারা খেত অর্গানিক, পুষ্টিসম্মত এবং একদম নির্ভেজাল খাবার। কিন্তু বর্তমান সময়ে বাজারের প্রায় সবকিছুতেই ভেজালের পরিমাণ বেড়েছে। ফলের রং ও বৃদ্ধি ঠিক রাখতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়, তারপর সেগুলোকে বাজারজাত করা হয়। আর এসব থেকে নিজেকে একটু ভিন্ন রাখতে রাসেল ভাই নিয়েছেন দারুণ একটা উদ্যোগ। শুরু করেছেন নিজের হাতে অর্গানিক খাবার উৎপাদন। আসসালামু আলাইকুম, ইটস মি MSK। আমি এখন আছি রাসেল ভাইয়ের উৎপাদিত ফল এবং সবজির বাগানে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাসাবাড়িতে একটা পরিবারের দৈনন্দিন জীবনে যা যা দরকার তার অনেক কিছুই তিনি এই স্বল্প জায়গার মধ্যেই উৎপাদন করেন। আশা করা যায় আস্তে আস্তে তার এই জায়গার পরিমাণও বাড়বে। তার পরিবারের কেউ এযাবৎ পর্যন্ত বাইরে থেকে কোনো ফল কিংবা শাকসবজি কিনে খায়নি। নিজেদের বাগান থেকেই সকল চাহিদা মেটানোর চেষ্টা করেছেন। পাশাপাশি ব্রয়লার মুরগিও পালন করে থাকেন। এক একটা মুরগির ওজনও কিন্তু 5 থেকে 6 কেজি পর্যন্ত। বাসাবাড়ির মধ্যে প্রায় 11 কাঠার মতো জায়গায় তিনি চাষ করেছেন বেগুন, মরিচ থেকে শুরু করে লেবু, মাল্টা, কমলা, কলা, পেঁপে, পেয়ারা, ড্রাগন ফল এবং পানের বরজ সহ আরো অনেক কিছু। ডেইলি লাইফে পরিবারের যে ফল সবজিগুলোর চাহিদা থাকে সেগুলো নিজের জায়গা থেকেই পূরণ করার একটা সুন্দর চেষ্টা। এই যে দেখুন, ড্রাগন গাছের সারি, কি সুন্দর লাল টকটকে ড্রাগন ফল ধরে আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই প্রথম আমি এত কাছ থেকে ড্রাগন ফল এবং ড্রাগন গাছ দেখলাম। আমি আগে জানতাম যে ফলটা আছে, কিন্তু এই ফল গাছের কোন অংশে কিভাবে ধরে সেটা আসলে জানতাম না। বাজারে ড্রাগন ফলের তুলনায় এর টেস্ট কেমন সেটা চেক করার জন্যই আমরা কিছু ফল সংগ্রহ করি। অ্যান্ড বিলিভ মি ভাই, এত সুন্দর আর মিষ্টি একটা ফল, একদম ফ্রেশ, মুখে নিলে একটা আলাদা টেস্ট বোঝা যায়। আর তখনই মনে হলো এমন অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটি খাবার যদি নিজের বাড়িতেই পাওয়া যায় তাহলে বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজনটাই বা কোথায়। আমাদের প্রায় সবার উচিত বাসার আশেপাশের জায়গাগুলোকে পরিত্যক্ত না রেখে কোনো না কোনো উদ্যোগ নেওয়া। বাজারজাত করার জন্য না হোক, অন্তত নিজের পরিবারের জন্য হলেও কিছু ফল সবজি উৎপাদন করা। কারণ শেষ পর্যন্ত টাকা পয়সা যতই থাকুক, শরীর ভালো না থাকলে সেই টাকা দিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। আর রাসেল ভাইয়ের এই ছোট্ট উদ্যোগটা হয়তো খুব বড় কোনো প্রজেক্ট নয়, কিন্তু নিজের পরিবারের জন্য নির্ভেজাল খাবার নিশ্চিত করার চিন্তাটা সত্যি প্রশংসনীয়।